মনি কাছের ঘরে আছে, লাইট ছিল, এখন ব্লাড দিচ্ছে। ডাক্তাররা বলছে মনি সিরিয়াস অবস্থা। একটাই দাবি চাচ্ছি যে আমার মনি যে শাস্তি দিয়ে এই জঘন্য কাজ করেছে, এই শাস্তির বিচার আছে। আমার কথা যে তাদের একবারে ফাঁসি দিয়ে দিক, যাতে আর কোনো মা বোনের দিকে এরম চোখ তুলে না থাকে, যে তার ক্ষত বিক্ষত যে কতগুলো ব্লেডে আঘাত করেছে। আমার মাথা বার হয়ে আসছে, আমার বডি কাজ করতেছে না, আমার সারা বডি শিহরণ দিচ্ছে, আমার মাথার রক্ত টকবক করছে। এটা রমজান মাস, বাট হোয়াট দ্য ফাক ইজ গোইং, হোয়াট দ্য ফাক ইজ গোইং, হোয়াট দ্য ফাক ইজ গোইং। একটা 8 বছরের বাচ্চা তো, তাও তার বোনের স্বামী এবং শ্বশুর দ্বারা জঘন্য নিউরোপিশাসের মতো ঝাঁপিয়ে পড়ছে তার উপর, হাইনার মতো সারা দেহ ক্ষত বিক্ষত করছে, তারপর স্তরের চারপাশে অনেকগুলো স্ক্র্যাচ করছে, তার গলায় ফাঁস দিছে। আছে যেহেতু বাচ্চা মেয়ে, তার গোপনাঙ্গের ডেপথ খুবই ছোট, সেজন্য দর্শকরা কিছুটা ধারালো ব্লেড বা কাঠি দিয়ে যৌনাঙ্গ চিত্র করার চেষ্টা করছে। সেই ছিদ্রটা ছিল আনুমানিক 5 সেন্টিমিটার গভীর। তার যৌনাঙ্গ ধারালো অস্ত্র দিয়ে বড় করছে। আল্লাহু আকবার। আমি মর্মাহত ঘটনা আর বলতে পারবো না, আমি কমেন্টে দিয়ে দেবো, তোমরা পড়ে নিও। তোরা মানুষ নাকি মানুষ রূপী জানোয়ার? জানোয়ার তো দিচ্ছে ভালো, তোরা যতটা হিংস্র। আমার হাতে ক্ষমতা থাকতো এমন রক্তপাত করতাম মিডল স্টাম্প বরাবর, এমন ভাবে মিডল স্টাম্প ক্ষতবিক্ষত চূর্ণ বিচূর্ণ করতাম, যন্ত্রণায় আর্তনাদ করতে করতে মৃত্যু ঘটাতাম। আমার পুরো দেহ শিহরণ করছে, আমার রক্ত টকবক করছে। আমি হব বিদ্রোহী, আমি হব ধ্বংস, আমি রাখবো না তাদের কোনো অংশ। আমি হব প্রলয়, ভেঙে দেবো সব বলে, আমি চুরমার, আমি দলিসাৎ করবো তাদের আকার, আমি ভয়ানক খারাপ হবো তাদের জন্য, ভীষণ খারাপ, ভীষণ খারাপ, ভীষণ খারাপ। আমি বিনাশ, আমি বন্ধ করে দেবো কুলাঙ্গারের শ্বাস, আমি ভয়, হাইনাদের করবো ক্ষয়, ছিনিয়ে আনবো জয়। আমি নেই সকাল, তাদের দেখাবো মহাকাল। আমি হিংস্র, আমি রাখবো না হাইনার অংশ। আমি রাস্তা চাই না বাঁচার, আমি চাই বিচার। আমি বলতে চাই না প্রবাদ, আমি চাই প্রতিবাদ। আমি তুলে নিতে চাই হাইনার প্রতিটা নখ, আমি চাই শাস্তি যাতে হয় ভয়ানক। হে গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ অ্যাডভান্স, ওয়েলকাম টু অ্যাডভান্স গেমিং। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। সুন্দরভাবে ইন্ট্রো দেওয়ার মানসিকতা নাই। আমি জানি না আমি কি বলছি, আমি জানি না আমি একটা ইউটিউবের ভিডিও বানাচ্ছি, আমি জানি না একটা ভিডিও কিভাবে বানাতে হয়। আমার মাথা এখন গরম। আমি জানি আমার কথাটা জনগণের কাছে পৌঁছাচ্ছে, আমি জানি কুলাঙ্গারদের বিরুদ্ধে আওয়াজ তুলছি, আমার আওয়াজ কতটুকু যাবে জানি না। আমি চিৎকার করে বলতে চাই আমি পারছি না, আমি আর নিতে পারছি না, আমি আর সহ্য করতে পারতেছি না, আমি আর পারছি না। দেশে এমন হাহাকার পরিস্থিতি, দাঁত কামড়িয়ে সবাই কথা বলতেছে, তাও কারো কোনো কর্ণপাত নাই। আমি ঘুমাতে পারছি না কয়টা দিন ধরে, আমি এক কোণে আছি পাথরের মতো পড়ে। আহারে বাচ্চা মেয়েটা, এর বিরুদ্ধে জাগ্রত হও সবাই, সারা বাংলায় খবর দে, দর্শকদের কবর দে, মাথায় বেঁধে নাও কাফন, দিতে হবে জিন্দা দাফন। আমার হাতে ক্ষমতা থাকতো, আমি তাদের এমন অবস্থা করতাম যেটা ইতিহাস হয়ে থাকতো। আর কোথায় কোথায় কি মেয়েদের দোষ দাও? মেয়েরা ছোট কাপড় পরে, মেয়েরা উল্টাপাল্টা ভাবে চলাফেরা করে, মেয়েরাই ছেলেদেরকে সিডিউস করে, ফলে প্রশ্রয় পায়। এই এটা একটা বাচ্চা মেয়ে, এবার বল মেয়ে সিডিউস করে উস্কাইছিল, এবার বল এই বাচ্চা মেয়েটা সিডিউস করছিল, কেমনে সিডিউস করছিল আমাকে বল। তোরা বলে যাবি এই বাচ্চা মেয়েটা কেমন সিডিউস করছিল। কোথায় কোথায় মেয়েদের দোষ দিয়ে দে আর প্রশ্রয় দিয়ে দে। আমাকে এখন এই পার্টিগুলো বলে যাবে এই মেয়েটা কিভাবে সিডিউস করছিল। আমি এখন এই রিপ্লাইটা চাই, এই বাচ্চা মেয়েটাকে সিডিউস করতে পারে? আমি এর আগের ভিডিও তো বলছিলাম একটা বাচ্চা মেয়ে সিডিউস করতে পারে না, একটা 60 বছরের 70 বছরের বৃদ্ধ মহিলাটা সিডিউস করতে পারে না। তাদের শক্তি সামর্থ্য কম থাকে, তারাও শিকার হয়। বাচ্চাটার শক্তি সামর্থ্য কম থাকে, তার শিকার হয়। এগুলো কেউ তুলে ধরে না, তুলে ধরলে সেটা আংশিক ভাবে তুলে ধরে, প্রপারলি তুলে ধরেই না। বলতেই চাই না দায়ী, কোনো মেয়ে দায়ী না, কোনো মেয়ে সিডিউস করার ক্ষেত্রে দায়ী না। একটা ভালো ছেলের সামনে যত সিডিউসিং মেয়ে আসো, সে নড়বে না, সে স্ট্রংই থাকবে। আমার সাথে কেউ আসবে কিনা জানি না, আমি কারো পরোয়া করবো না। আমি রাজপথে নামবো, আমি এদের বংশ নির্বংশ করে দেবো। আমি সরকারের কাছে অনুরোধ করছি, আমি হাতে ধরি, পায়ে পড়ি, তবুও তাদের বিচার করুন, তাদের বিচার করুন প্লিজ। আর কত সহ্য করবো বলেন? আপনাদেরও সন্তান আছে, মা বোন আছে, তারা কতটা নিরাপদ এখন? আপনারা প্লিজ কিছু একটা করেন, এত মর্মাত্মক শাস্তি দেন, পুরো পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে যাতে লেখা থাকে। আমি জানি এই সরকারের দ্বারা হবে। এই সরকার যেমন ছোট ছোট করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটারও ব্যবস্থা এই সরকার করবে। আমি বিশ্বাস রাখি, আমি ভরসা রাখি, হবে।